দেখেন 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 সবাই দেখেন, ঘুম থেকে উঠে আমি কুসুম গরম পানি মিক্সড করে লেবু চিপে এক মগ পানি খেয়ে নিব। দেখেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছে দেখেন। তো আমার ওই ভিডিও দেখে উনি নাকি আইডির ভিতরে ঢুকছে, ঢুকে উনার মাথায় নাকি এখন শুধু দেখেন 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 ঘুরতেছে। তো এই কমেন্টটা দেখে তো আমি কি বলবো, আমি অবাক হয়ে গেছি যে আমার ভিডিও মানে আমার ভিডিও যে আপনাদের বিনোদন দিচ্ছে, এটাই আমার কাছে অনেক কিছু। এই প্ল্যাটফর্মটাই কিন্তু বিনোদনের জগৎ। কিছু মানুষ আছে প্ল্যাটফর্মের যে ভিডিওগুলা ছাড়ি এগুলার সাথে আমাদের যে পার্সোনাল লাইফটা আছে সেগুলার সাথে কিন্তু এক করে ফেলে। এটা কিন্তু পুরাটাই ভিন্ন। হ্যাঁ, এখানে কিন্তু আমরা যেটা দেখাইতে চাই সেটাই কিন্তু আপনারা দেখতে পারেন। তো এর বাহিরে যে অনেকটা সময় আমরা থাকি সেখানে কিন্তু অন্যভাবে ভিন্নভাবে থাকি। তো তখন বাহিরের সময়টাই কিন্তু আরও অনেক ইয়াগুলো করি, ওগুলা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না। তো এই ভিডিওর এই কিছুটা দেখে আপনারা যে মন্তব্য করেন সেটা অনেক কষ্ট লাগে। তো দেখেন, কথা বলতে বলতে আমি কিন্তু ভাত বসিয়েছিলাম, ভাতটা কিন্তু হয়ে গেছে প্রায়। ডাল সেদ্ধটা করে দিছি, এই পাশে কিন্তু আলু সেদ্ধটা হয়ে গেছে। তো তারপরে এই পাশেই কিন্তু আমি ডিম ভাজি করে নিচ্ছি। আপনারা কিন্তু আবার আগের ভিডিওর মতো কিন্তু বাজে কমেন্ট করবেন না যে একটা ডিম ভাইজে 3 পিস করতেছে। এখানে কিন্তু আমি 3টা ডিমই মানে একত্র, দেখেন আমার ফ্রাই প্যানটা কিন্তু অনেক বড়। তে এক সমানে কিন্তু আমি 3টা ডিম একত্রে ভাইজে পিস করে নিছি। তো আগে একটা ভিডিও ছাড়ছিলাম, সেইখানে কিন্তু মানে ডিম সেদ্ধ করে আমি আলু দিয়ে রান্না করছিলাম। তো ডিমগুলা আমান ডিম দিলে আমার কাছে ভালো লাগে না, তো মাঝখানে চিরা দিছিলাম। তো সেইখানে একটা লোক কমেন্ট করছে যে ফকিন্নি ছোট লোক, অর্ধেক করে খাই ডিম। তো আমি কিন্তু ডিম কিন্তু অর্ধেক করছিলাম, তবে কিন্তু অর্ধেকটা খাই নাই, মানে 2 পিসই ডিম খাইছি। হ্যাঁ, তো এই যে দেখেন, এখানে কিন্তু আমার ডাল রান্না শেষ, ডিম ভাজি করা শেষ, আলু ভর্তাটাও কিন্তু হাতে ডইলা ডইলা কিন্তু আলু ভর্তা, মানে শুধু আলু ভর্তা না, যে কোনো ভর্তা, সব ভর্তায় হাতে চটকাইয়া বানাইলে কিন্তু বেশি স্বাদ লাগে। আর ওই ছোট ছোট 2টা মিনি রাইস কুকার যে আমার কতটা কাজে লাগছে গাইস, কি বলবো, আমার অনেক উপকারে লাগছে। প্রথমে কিন্তু আমি একটা মিনি রাইস কুকার কিনছিলাম, পরে অনেকটা ভালো পাইছি দেখে আমি কিন্তু আরও একটা মিনি রাইস কুকার কিনে ফেলছি। দেখা যায় ওটা ছোট কিন্তু ভেতরে অনেকটা জায়গা। দেখেন, পুরা একদিনের কিন্তু ওই একটা মিনি রাইস কুকারেই কিন্তু আমার ডাল রান্নাটা হয়ে গেছে। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, আমার বাচ্চারা কিন্তু অলরেডি খেয়ে ফেলছে। এর কারণে আমি কিচেনে বসেই মানে খাবার দাবারটা শেষ করতেছি। তো আপনারা কিছু মনে করবেন না, আমি কিন্তু আজকে কিচেনেই খাইতে বসছি। আমার কিচেনটা কিন্তু আমি চকচকে করে রাখি, এর জন্য কিচেনে বসি।